জলবায়ু পরিবর্তনের চক্রে 2025 থেকে 2029 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের বার্ষিক জলবায়ু প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 2023 ও 2024 সাল ছিল রেকর্ডে থাকা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। তবে আগামী দিনগুলোতেও পৃথিবী অস্বাভাবিক উষ্ণতার ধারা বজায় রাখবে বলে আশঙ্কা করা হচ্ছে। WMO এর উপমহাসচিব কো ব্যারেট বলেন, আমরা টানা 10টি রেকর্ড উষ্ণ বছর পার করলাম। দুর্ভাগ্যজনকভাবে এই প্রতিবেদনে আগামী কয়েক বছরের জন্যও কোনো স্বস্তির ইঙ্গিত নেই। এটি আমাদের অর্থনীতি, দৈনন্দিন জীবন, পরিবেশ ও গোটা পৃথিবীর উপর আরও নেতিবাচক প্রভাব ফেলবে। যাওয়ার আগেও মহানাটক করে গেছেন শেখ হাসিনা। 2024 সালের 4 আগস্ট গণভবনে চলছিল উত্তপ্ত বৈঠক। দেশ জুড়ে গণ অভ্যুত্থান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। স্বৈরাচার শেখ হাসিনার সামনে তখন একটাই প্রশ্ন, ক্ষমতায় থাকবেন নাকি সরে যাবেন। এক পর্যায়ে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যাওয়ার আগেও মহা নাটক করে গেছেন শেখ হাসিনা। 2024 সালের 4 আগস্ট রাতে গণভবনে চলছিল উত্তপ্ত বৈঠক। দেশ জুড়ে গণ অভ্যুত্থান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। স্বৈরাচার শেখ হাসিনার সামনে তখন একটাই প্রশ্ন, ক্ষমতায় থাকবেন নাকি সরে যাবেন। তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গ তুললে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। গত বছরের 4 ও 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের ঘটনা আনুষ্ঠানিক অভিযোগে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের শুনানিতে এসব ঘটনা পড়ে শোনান। আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শেষ মুহূর্তেও জোরপূর্বক ক্ষমতায় থাকতে অনড় ছিলেন। তিনি সেনাপ্রধানকে শক্ত হয়ে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে 4 আগস্টের রাত ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা এবং নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গণভবনে সেই বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের তৎকালীন আইজি আবদুল্লাহ আল মামুন এবং বিমান বাহিনীর সাবেক এক প্রধানও ছিলেন। রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গ তুললে শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এ সময় তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে। সে সময় অপরিচিত এক ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভা শেষ করে দেন। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।